আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আমরা 1.1 আমরা করে এসেছি। এখন আমরা 1.2 করাবো। এখানে যে আমাদের বেসিক জিনিসগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আগে। আসলে অঙ্ক করতে গেলে আমরা না বুঝে মুখস্থ নয়, বেসিক বুঝে অঙ্ক করতে হবে। না বুঝে মুখস্থ নয়, বেসিক বুঝে অঙ্ক করতে হবে। বেসিক বলতে আমরা কী বুঝি? এই যেখানে আমরা মৌলিক সংখ্যা বলতে আমরা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, তারপরে সহমৌলিক কাকে বলে, এটা আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করি আমরা। তার মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলে কি? মৌলিক সংখ্যা। বুঝছি না? বুঝি নাই? বুঝছি আমরা। তাহলে এখানে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত? 2। তাহলে আমরা কী শিখলাম? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলে কি? মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত? 2। 2 হতে পারে, তারপরে 3 হতে পারে, তারপরে কি 5, তারপরে 7 হতে পারে, তারপরে কি না 9 না 9 তো 11 হতে পারে, তারপরে কি 13 হতে পারে ইত্যাদি। তারপরে কি যৌগিক সংখ্যা, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও এক ব্যাখ্যাতেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা। 2 যেমন 4 হতে পারে, 6 হতে পারে, তারপর 8 হতে পারে, তারপর 10 হতে পারে ইত্যাদি। ঠিক আছে, আলোচনা করছিলাম। সহমৌলিক, তাই সহমৌলিক মানে কি? যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। দুটি সংখ্যা যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, 2 বা ততোধিক সংখ্যা, 3টা হতে পারে কি না? হ্যাঁ, হতে পারে। যেমন এখানে মনে করো 8 আর কত 15, 8 আর 15 কি সহমৌলিক? তাহলে 8 হয় কি 1 গুণ কত 8, তারপরে কত 2 গুণ কত 4, তাহলে 8 এর গুণনীয়ক কী হবে? 1 2 4 8। তারপরে 15, 1 গুণ কত 15, আবার 3 গুণ কত 5। তাহলে একের যে তোমার গুণনীয়কগুলি 1 3 5 কত 15। তাহলে আমরা 8-এর গুণনীয়ক কী পেলাম? 1 2 4 8, আর 15 কি আছে? 1 3 5 15। দেখো একসা, দেখো 1 আছে আর নাই। তাহলে আমরা বলতে পারি 8 এবং 15 পরস্পর কি? সহমৌলিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলোচনা করছি আমরা 1 2 3, এখানে আমরা 1 আর 3 আলোচনা করা হয়েছে আমাদের। আজকে আমরা 2 যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করে। এটা করতে হলে আমাদের প্রথমে এটা বিভাজ্যতা কি? বিভাজ্যতা আমরা সম্পর্কে জানবো। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে আমরা কি বুঝি? দেখো, কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে কি বলা হয়েছে? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেমন মনে করো শূন্য, একক স্থানে 0 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন মনে করো 350 সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, কারণ কি একক স্থানে কি আছে? 0 আছে। আবার 742 এটা কত দ্বারা বিভাজ্য? কারণ একক স্থানে কি আছে? 2 আছে। আবার 3 5 7 4 এটা কত দ্বারা বিভাজ্য? কারণ কি একক স্থানে কি 4 আছে। আবার 7 8 9 6 কত বিভাজ্য? কারণ একক স্থানে কি আছে? গুড, ভালো দেখি। আবার 7 8 9 8 কত বিভাজ্য? কারণ একক স্থানে কি আছে? শিখলাম কি আসলে? তাহলে আমরা শিখলাম যে কোনো সংখ্যার একক স্থানে যদি 0 অথবা কি থাকে জোড় সংখ্যা থাকে তাহলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 4 দ্বারা বিভাজ্য, কি দ্বারা বিভাজ্য? 4 দ্বারা। চার দ্বারা বিভাজ্য।
তাহলে 4 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য? কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে 2 দ্বারা সংখ্যাটি বিভাজ্য। আবার বললো একক ও দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বললো, এখানে যেমন মনে করো 3512, এটা কি 4 দ্বারা বিভাজ্য? তাহলে কি বলছে, যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তাহলে একক কত 2, দশক কত, তাহলে কত হলো 12। তাহলে এই 12 সংখ্যা কি 4 দ্বারা ভাগ যায়? তাহলে 12 সংখ্যা 4 দ্বারা ভাগ গেলে তাহলে 3512 সংখ্যাটা কি 4 দ্বারা ভাগ যাবে। কথা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ, যেমন মনে করো 7, 8, 9, এটা মনে করো কত 20। তাহলে এখানে এই কত একক দশক শতক হাজার 78,920 সংখ্যাটি কত, যেহেতু 4 দ্বারা বিভাজ্য, কারণ কি তার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কি 20। তাহলে 20টা কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটা কি 4 দ্বারা ভাগ যাবে। আবার 2 দ্বারা ভাগ যায়, কারণ কি শূন্য আছে এক স্থানে। কথা বলছে না, বুঝতে নেই? এখন মনে করো 2, 7, 8, 9, এটা তাহলে কি বলেছে, যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় সেটা কি 4 দ্বারা ভাগ যাবে, এটা কিন্তু 2 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? চমৎকার বিষয় না জিনিসটা, অবশ্যই। এখন 5 দ্বারা কোন অঙ্কগুলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, অথবা 5-এর গুণিতক 5 দ্বারা বিভাজ্য হয়। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 ইত্যাদি হতে পারে। তা আমরা শিখলাম কি যে 5 দ্বারা বিভাজ্য, কি দ্বারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য বলতে আমরা কি বুঝি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে 5, 7, 8, 9 শূন্য কি 5 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানে কি আছে শূন্য আছে। তাই শূন্য তাহলে কি 2 দ্বারা বিভাজ্য যায় না, 90 কি 4 দ্বারা যায় না। 7, 8, 9, 5 এটা কি 5 দ্বারা যায়, একক স্থানে কত আছে 5 আছে। ক্লিয়ার? তা আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। বুঝছো না, বুঝো নাই? ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কি শিখলাম, যে না বুঝে মুখস্থ নয়, বেসিক বুঝে অঙ্ক করতে হবে, নাকি? এটা আমাদের স্লোগান হওয়া দরকার, না বুঝে মুখস্থ নয়, বেসিক বুঝে অঙ্ক করতে হবে। বাহ, চমৎকার জিনিস। এখন আমরা শিখব 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা ধরি 147। এই যে 147 সংখ্যা, এই 147 সংখ্যা যদি আমরা ধরে নেই যে এখানে কি আছে, তাহলে এখানে অঙ্ক আছে কটা, 1 আছে, 4 আছে, 7 আছে, এটা যোগ করো কত হয় 12 কি 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 12কে 3 দ্বারা ভাগ যায়, 3 4 12। তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাবে। কি শিখলাম, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? কোন সমস্যা আছে? নাই। এখন খেয়াল করো, এখন 6 দ্বারা বিভাজ্য। কি দ্বারা? 6 দ্বারা। হ্যাঁ, গুড। কোন সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা কি বিভাজ্য। তাহলে কোন সংখ্যা কত 2 বা 3 দ্বারা বিভাজ্য, একসাথে কিন্তু 2 দ্বারাও যাবে 3 দ্বারাও যাবে, সেটা কি হবে 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? যেমন মনে করো 100 কত 48, এটা কি বলা হয়েছে 2 এবং 3 দ্বারা যাবে। 148 কি 2 দ্বারা যায়? কেন যায় 2 দ্বারা? এক স্থানে কি আছে
8 আছে, তাহলে এটা কি 2 দ্বারা যায়। আর এখানে অঙ্ক আছে কটা, 1 আছে, 4 আছে, 8 আছে। আমরা যোগ করি, 1 যোগ করলাম, কত হলো 8, 9, 10, 11, 12 কি 6 দ্বারা বিভাজ্য সংখ্যা যায় 148। স্যার তাহলে এটি 6 দ্বারা কত, এটা কি হলো 13, এটা কি 6 দ্বারা ভাগ যায়? এখন তো 6 দ্বারা কি ভাগ যায় না, ভাগ যায়, ভাগ যায় না। তাহলে এই সংখ্যাটা কি হবে, তাহলে 148 সংখ্যাটা কি 6 দ্বারা কি ভাগ যাবে? যাবে, যাবে না। তাহলে কোনটা হতে পারে এটা বলো দেখি। 378 378 কত হয়, 378 কত, এটা কি কারণ কি একই স্থানে কি আছে, 8 আছে। আবার 3, 7, 8 যোগ করো, 3 যোগ 7 যোগ 8 কত হয় 18। 18 কি 3 দ্বারা ভাগ যায়, যায়। তাহলে 378 সংখ্যাটা একই সাথে 2 দ্বারাও যাচ্ছে, আবার কি 3 দ্বারাও যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অঙ্ক কি বুঝতেছো? ক্লিয়ার? আবার সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে হ্যাঁ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। বুঝছো? হ্যাঁ যোগফল না বিভাজ্য। বিভাজ্য তো ঠিক আছে। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি কি 3 দ্বারা বিভাজ্য হয়, সেটা কি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 2 দ্বারা হতে গেলে এই যেমন 378, হ্যাঁ ঠিক আছে, 378 কি 3 দ্বারা ভাগ যায়, কেন যায়, এই সংখ্যার যোগফল কি 18, 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যা কি 3 দ্বারা যাবে। তাহলে এই সংখ্যা একই সাথে 2 দ্বারা ভাগ যেতে হবে, 3 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। যেমন আগে 148 সংখ্যাটা কি যায় 6 দ্বারা বিভাজ্য না, এটা তো 3 দেওয়া যায় না, শুধু যায় কি 2 দেওয়া যায়। তাহলে শুধু 2 দেওয়া গেলে কিন্তু এটা কি 6 দ্বারা যাবে না, একসাথে কি 2 দ্বারা এবং 3 দ্বারা, তাহলে এটা বাদ। তাহলে এখানে 378 সংখ্যাটা 6 দ্বারা ভাগ যায়, কারণ এটা 2 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়। কেন 2 দ্বারা যায়, একই স্থানে কি আছে, জোড় সংখ্যা আছে, 2 দ্বারা যায়। আবার এই অঙ্কগুলো যোগফল 18, এটা 3 দ্বারা ভাগ যায়। তাহলে যেহেতু এই 378 সংখ্যাটা একসাথে 2 এবং 3 দ্বারা ভাগ যায়, আমরা বলতে পারি এই সংখ্যাটা কি 6 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? আট আছে কি 9 দ্বারা, কি দ্বারা 9 দ্বারা। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা কি শিখলাম, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যেমন কত 378 সংখ্যাটির যোগফল কত, 3 যোগ 7 যোগ 8 কত হয়, যোগ করো 18। এই 18 কি 9 দ্বারা যায়, 18 ভাগ কত 2 কত হলো 9, 18 ভাগ 9 কত 2, তাহলে এটা কত 9 দ্বারা ভাগ যায়। তাহলে এই পুরো সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যাবে। এটা কিন্তু আবার 6 দ্বারা ভাগ যায়, দেখছো, যায় না? তাহলে আমরা বুঝতে না বুঝো নেই, তাহলে আমরা শিখলাম কি 2 দ্বারা বিভাজ্য, আবার কি 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, আবার কি 9 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝতে না বুঝো নেই? তাহলে তোমরা কি করতে পারবে অঙ্কগুলো, পারবে না? তাহলে অঙ্কগুলি আমাদের বুঝে বুঝে কি করতে হবে, কি করতে হবে, বুঝে বুঝে কি করতে হবে। ক্লিয়ার? কথা বুঝতে না বুঝো নেই? পারবে এখন না, পারবা না? আচ্ছা, এখন লক্ষ্য করো, এই দেখো, এই যে দেখো 3 দিয়ে বিভাজ্য, বলো এই যে নিচের কোন সংখ্যাগুলো কি, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে কি বিভাজ্য যায়। 3 দিয়ে বিভাজ্য, 6 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়। ঠিক আছে না, বুঝছো না বুঝো নেই? আচ্ছা খেয়াল কর, কত আমরা এখানে দেখো অনুশীলনী কত 1.2 পৃষ্ঠা নং কত তোমাদের বইয়ের, পৃষ্ঠা নং 11 কত, হ্যাঁ
কত? 3 নং স্যার। হ্যাঁ 3 নং। 3-এর ক কত বলছে কি? 3 দিয়ে কি বলতো? 3 দিয়ে 3 দিয়ে কি বলছে? 545 হুম 6774 হুম 8535 হুম 500 ঠিক আছে। তাহলে এখন কি 3 দেওয়া যায় কি না আমরা বের করি। তাহলে কত? 500 কি 45 545 সংখ্যাটির খেয়াল করে হ্যাঁ সংখ্যাটির কি অঙ্কগুলো যোগফল বলো। অঙ্ক গুলোর কি যোগফল বলো। 5 যোগ 4 যোগ 5 কত হলো? 14 14 কি 3 দ্বারা বিভাজ্য যায়? তাহলে এখানে দেখো এখানে কত 14 সংখ্যাটি কি 14 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা কি 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 কেন 14 কি 3 দ্বারা ভাগ যায়? এখানে 545 না না এখানে কি 14 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য যায় না? বিভাজ্য যায়। তাহলে এখানে 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন এই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যেত তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা, সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। কথা বুঝতে না বুঝে নাই? বুঝে নাই? যদি এই সংখ্যাটা অঙ্কগুলো যোগফল 3 দ্বারা যায় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা যাবে। তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা কি বিভাজ্য নয়। আর কি আছে বলো? একটা কি আছে? 6774 সংখ্যাটি অঙ্ক গুলোর কি যোগফল কত? 6 যোগ 7 যোগ 7 যোগ কত 4 কত হয়? 24। তাহলে 24 নাকি? তাহলে যা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ লেখা যায় যা 3 দ্বারা কি বিভাজ্য। 3 দ্বারা কি বিভাজ্য। তাহলে সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা কি বিভাজ্য। কথা বুঝছে না বুঝে নাই? তারপরে আর কি আছে বলো? 8538 আচ্ছা চেষ্টা করতে কত? 8535 হলো সংখ্যাটির কি অঙ্ক যোগফল কত? 8 যোগ 5 যোগ 3 যোগ 5 কত হয়? 21 কমা যা 3 দ্বারা বিভাজ্য। 3 7 21 3 দ্বারা কি বিভাজ্য। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। সবাই কি বুঝতে না বুঝে নাই? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নাই। তারপরে খত বলছে কি বলো? খত বলছে বলো 4 দিয়ে হ্যাঁ আচ্ছা আমরা এটা আবার বুঝাই। দেখো আবার দেখো তাহলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 545 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 5 যোগ 4 যোগ 5 কত হলো? 14। তাহলে এখানে 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কত যদি কেউ লেখে যে কি যা 3 দ্বারা বিভাজ্য তাও লেখা যায়। 14 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এই 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আবার 6774 সংখ্যাটি অঙ্কগুলো যোগফল কত? 6 যোগ 7 যোগ 7 যোগ 4 কত হলো? 24 3 8 24 যা 3 দ্বারা বিভাজ্য। তারা বলতে পারি 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আবার কি বলো?
8535 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 21, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বুঝতে না বুঝো নাই? বুঝছি করতে পারবা? জি স্যার ক্লিয়ার? জি স্যার কোনো সমস্যা আছে? নাই। তারপরে কত বলছে বলো? 4 দিয়ে 4 দিয়ে 8542 আচ্ছা। 42 4 দিয়ে কি কত বলো? 8542 500 কত? 42। সংখ্যাটি তার দাঁড়াও। দ্বারা বিভাজ্য নয়। 8542 42 সংখ্যাটি 42 এর কি একক ও দশক দশক স্থানীয় বলো অঙ্ক দ্বারা দ্বারা গঠিত সংখ্যা গঠিত সংখ্যা সংখ্যা কত? 42, যা 4 দ্বারা বিভাজ্য যা 4 দ্বারা যা কি? 4 দ্বারা বিভাজ্য নয়। যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সুতরাং কত? 8542 সংখ্যাটি 4 এটা কি 42 কি 4 দ্বারা ভাগ যায়? না স্যার দেখো তো ভাগ যায় কিনা? না স্যার যায়। না স্যার তাহলে কি এটা কি 4 দ্বারা ভাগ যাবে? যাবে কিনা? না না স্যার স্যার যায় না। তাহলে কি স্যার এত 4 তো স্যার সংখ্যাটা কি 4 দ্বারা কি 4 11 বিভাজ্য কি নয়? কথা বুঝছো? তাহলে আমরা জানি কি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা কি 4 দ্বারা কি ভাগ বিভাজ্য। সংখ্যা বুঝতে না বুঝো নাই? জি স্যার আচ্ছা এবার তারপরে গ করিও পারবা? গ দেখো 6 দিয়ে ওটা পারবা তো? জি স্যার 6 দিয়ে কত? 2184 জি স্যার কি ওইটার এটা কি আছে 2 দ্বারা বিভাজ্য হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য যায় সংখ্যাটির যায় সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য নাকি? কারণ কি বলো তো? কারণ স্যার 21 না 4 আছে হ্যাঁ জি স্যার বিভাজ্য হ্যাঁ। তাহলে আবার 2184 সংখ্যাটির বলো অঙ্কগুলোর যোগফল 15 যোগফল কত হয়? ও 2 যোগ 1 যোগ 8 যোগ 4 কত হয় বলো? 15, যা যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সুতরাং বিভাজ্য। তাহলে যেহেতু এই 2184 সংখ্যাটি একসাথে 2 দ্বারাও যাচ্ছে 3 দ্বারাও যাচ্ছে তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং কি সংখ্যাটি 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য। কথা বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এখন না লাগা বসাইতাছে দেখো দেখো ঘ নম্বরটা কি আছে? 9 দিয়ে কি 9 দিয়ে কি বলো তো? 5075। তাহলে 9 দিয়ে বিভাজ্য কোনটা? এর এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 যোগফল কত বলো? 5 যোগ 0 যোগ 7 যোগ 5 কত হয়? 17 কত হয়? যোগ করো 17 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যা 9 দ্বারা বিভাজ্য নয়। 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 5075 কি বলো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। 9 দ্বারা কি বিভাজ্য নয়। শোনো এই বোঝানোর সময় কথা বলতে হয় না, একটু মনোযোগ সহকারে আমরা বুঝি অঙ্ক করব, ঠিক আছে? আমরা নিয়মটা করলাম। এখন আমরা বলো 9 দ্বারা ভাগ যায় কোন সংখ্যাগুলি? যে সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে করা যায় 9 দ্বারা প্রদত্ত
সংখ্যাটি 9 দ্বারা হ্যাঁ গুড। তাহলে আমরা বলতে পারি এখানে যে দেখো 1700 কত 37। 37 হ্যাঁ সংখ্যাটির সংখ্যাটির অঙ্ক বলো, অঙ্কগুলো যোগফল, অঙ্কগুলোর 1 যোগ 7 যোগ 3 যোগফল কত বলো? 1 যোগ 7 যোগ 3 যোগ 7 কত হলো? 18, যা 9 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য যা 9 দ্বারা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা হ্যাঁ। বিভাজ্য, সংখ্যাটি কি 9 দ্বারা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যেহেতু একটু বিস্তারিত আলোচনা করলাম এই অধ্যায় নিয়ে, একটু সময় লাগলো, এটা একটু ভিডিওটা বড় হয়ে গেল, চিন্তার কোনো কারণ নাই। তোমরা একটু ভালো করে এরকম বুঝে বুঝে অঙ্কগুলো কি করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই জাতীয় অঙ্কগুলি তোমরা করতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। সবাই স্যারের জন্য দোয়া করবেন।